ক্লাস 10 জটিল সুদ 2025-26 তোমাদের 2026-এ এই প্যাটার্নের পাটিগণিত আসার সম্ভাবনাই প্রবল। তাই একটা নিয়ম যদি শিখে যাও, এই চ্যাপ্টারে যতগুলি অঙ্ক আছে সব কটা তোমরা নিজেরাই পেরে যাবে যদি একটা অঙ্ক বুঝতে পারো। তো দেখো প্রথম অঙ্কটা কি আছে। তার আগে দেখো, আগে বললে 100 উপরে হবে আর নিচে হবে 100 প্লাস মাইনাস পার্সেন্টেজ। কেন 100 প্লাস মাইনাস পার্সেন্টেজ? যদি তোমার বৃদ্ধি বলে তাহলে 100-এর সাথে যোগ করব, আর যদি হ্রাস বলে তাহলে 100 থেকে বিয়োগ করব। আর পরে বললে 100 নিচে হবে আর উপরে হবে 100, মানে 100 প্লাস মাইনাস পার্সেন্টেজ। এবার দেখো কি বলেছে। পহলমপুরের বর্তমান লোক সংখ্যা 10,000, ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে, তাহলে দেখো বলেছে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি কত পার্সেন্ট হচ্ছে? 3%। ভালো করে বুঝবে। 2 বছর পরে চেয়েছে কি? পরে। ভালো করে খেয়াল করবে, 2 বছর পরে। তাহলে আগে লিখি যে প্রশ্ন মতে পহলমপুরের মোট জনসংখ্যা সমান সমান 10,000 জন। 3% বৃদ্ধি পেলে হয়, তাহলে 100 জনে বৃদ্ধি পায় সমান সমান 100 যোগ 3, 103 জন। এইবার কি বলেছে? 2 বছর পরে জনসংখ্যা কত হবে? তাহলে লেখো, অতএব 2 বছর পরে জনসংখ্যা হবে 2 বছর পরে জনসংখ্যা হবে, আর এখানে লিখে নিতে পারো বছর সমান সমান 2। এবার দেখো 2 বছর পরে বলেছে, তাহলে টোটাল জনসংখ্যা কত? 10,000 লিখবো আমরা এখানে, গুণ। এবার পরে যেহেতু বলেছে তাহলে 100 কত কী হবে? 100 নিচে হবে, তাহলে উপরে হবে 103 আর নিচে হবে 100। এবার কয় বছর বলেছিল? 2 বছর, তাহলে স্কোয়ার দিয়ে দাও। বা 2 বছর বলেছে মানে আমরা এটাকে স্কোয়ার না দিয়ে আমরা এটাকে দুবার লিখতে পারি। 2 বছর বললে দুবার লিখবো, 3 বছর বললে 3 বার লিখবো। এবার দেখো 0 0 0 0 চারটে কেটে দিলাম, তাহলে আমাদের কি আসলো? 103 গুণ 103। ভালো করে খেয়াল করো। দেখো এইটা তোমরা গুণ করে উত্তর বের করতেও পারো, কিন্তু দেখো এই গুণটা অতি সহজে হয়ে যাবে। সেটা কি দেখে নাও। দেখো 0 0 কেটে গেল, 103 গুণ 103। এবার এটা তোমরা গুণ করে বের করতে পারো, কিন্তু এটাও অতি সহজে হয়ে যাবে, সেটা যদি তোমরা বর্গের শর্টকাট নিয়মটা জানো। আর দেখো এই অঙ্কটা যদি তোমরা সূত্র দিয়ে করতে চাও, তাহলে দেখো বৃদ্ধি বললে আসল পি মানে কি? টোটাল যেটা বলবে জনসংখ্যা বা যাই বলুক, এটা হচ্ছে পি 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। n মানে হচ্ছে বছর, আর পি মানে যেটা বলা থাকবে, জনসংখ্যা হতে পারে, মাছের কোয়ান্টিটি বলা হতে পারে। এইবার দেখো তাহলে বৃদ্ধি বললে আমরা এই সূত্রটা প্রয়োগ করবো, তোমরা ওই নিয়মও করতে পারো। আর হ্রাস বললে দেখো পি ইন্টু 1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার n মানে বছর। এইটাও একটা ফর্মুলা আছে, অন্য সিস্টেম, এটা তো করতে পারো। কিন্তু আমি বলছি এই নিয়মটা যদি তোমরা শিখে রাখো, যে কোনো অঙ্কই তোমরা করে আসতে পারবে, কোনো সমস্যা নেই, সব কটা অঙ্ক করে ফেলতে পারবে। এবার দেখো 2 বছরের দেখো 2 বছর পরে জনসংখ্যা হবে, তাহলে কি বললাম যে দেখো এই 103 103 এটা গুণ করে বের করতে পারো, কিন্তু দেখো এটাও তোমরা খুব সহজেই করতে পারবে। খেয়াল করো, তার মানে দেখো 103 গুণ 103 মানে কত? 103 এর বর্গ। তাহলে বাঁ দিকে দুটো সংখ্যা আলাদা করবে, ডান দিকে একটা সংখ্যা আলাদা করবে, 3 সংখ্যার ক্ষেত্রে। তার মানে দেখো একটু ফাঁকা করে লিখলাম, প্রথম দেখো দুটো বাঁ দিকে আলাদা হবে, ডান দিকে আলাদা হবে। 3 স্কয়ার মানে কত? 9। কিন্তু আমরা সিঙ্গেল ডিজিট লিখতে পারবো না, তাই একটা শূন্য দেবো। আর 10 স্কয়ার কত হবে? 10 স্কয়ার হবে 100। এবার দেখো আমরা এই যে সংখ্যাগুলো আছে দুটোকে এক দিয়ে করেছি, এইটা গুণ
উপরে 2, এগুলো সব পরপর গুণ করে দাও। অর্থাৎ 10 গুণ 3 গুণ 2, 30 দুগুণে কত? 60। এই যে গুণ করে যেটা পেলে এককের ঘর ছেড়ে আমরা লিখবো, লিখে যোগ করে দেবো। তাহলে 9 0 6 0 1, অর্থাৎ টোটাল কত হয়ে গেল? 10609, 10,609 জন। অর্থাৎ বলছে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? 2 বছর পরে জনসংখ্যা হবে 10,609 জন। এই হলো অঙ্কটা। এই একটা নিয়ম যদি ভালো করে শিখে নাও তাহলে তোমরা এই চ্যাপ্টার সবকটা অঙ্ক পারবে। দেখো আমি আরেকটা অঙ্ক করে দিচ্ছি। পরের অঙ্কটা দেখো, শোভন বাবুর ওজন 80 কিগ্রা, ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। এটা তোমাদের বইয়ের 9 দাগের অঙ্ক। তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভে যা ওজন হবে, তোমাদের বইয়ের 9 দাগের অঙ্কটা দেখো, শোভন বাবুর ওজন 80 কিগ্রা, ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন। 3 বছর পরে শোভন বাবুর ওজন কত হবে তা হিসেব করে লিখি। তো দেখো আগে লিখি প্রশ্ন মতে। তাহলে শোভন বাবুর বর্তমান ওজন সমান সমান 80 কিগ্রা। এবার কি বলছে যে প্রতি বছর প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন। তাহলে ওজন 10% হ্রাস মানে কি? তাহলে 100 কিগ্রায় ওজন কমবে সমান সমান 100 মাইনাস 10 সমান সমান 90 কিগ্রা। এবার কি বলেছে? 3 বছর পরে, দেখো 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে? তাহলে বছর সমান সমান 3। এবার লিখব 3 বছর পরে শোভনবাবুর ওজন হবে সমান সমান, দেখো খেয়াল করো কি বলেছিল অঙ্কটা, যে 10% হ্রাস। তাহলে আর কি বলেছে পরে? পরে বললে কি বলেছি খেয়াল করো, পরে বলেছিলাম 100 প্লাস মাইনাস পার্সেন্টেজ বাই 100। তাহলে দেখো পরে বললে 100 নিচে। এইবার কি বলেছে? 10% ওজন হ্রাস হয়েছে। হ্রাস মানে আমরা মাইনাস নেব। তাহলে কত হলো? 90 বাই 100। এবার দেখো তাহলে বর্তমান কিগ্রা কত? 80 গুণ, পরে বললে কি বলেছিলাম যে আমাদের কি হবে? 100 নিচে হবে। তাহলে 100 কিগ্রা ওজন কমবে কত? 90 কিগ্রা। আর 1 কিগ্রায় ওজন কমবে কত? 90 বাই 100 কিগ্রা। তাহলে দেখো 80 গুণ, তাহলে 3 বছর পরে মানে কয়বার লিখবো? যত বছর বলে ততবার গুণ করতে হয়। তাহলে 90 বাই 100 এটাকে কতবার লিখতে হবে? 3 বার লিখতে হবে। এবার খেয়াল করো, এই শূন্য কেটে দিলাম, এইটা কাটলো, এই শূন্য কাটলাম, আর এই শূন্য কাটলাম। তাহলে খেয়াল করো 8 নং কত? 72, 9 নং কত? 81, আর নিচে কত? 100। তাহলে দেখো 81 আর 72কে আমরা গুণ করি, 2, 16 আর 7, তাহলে কত হলো? 23। 23-এর 3 লিখবো। তাহলে কত হবে? 5932। তাহলে দেখো বাই কত আছে? 100। তাহলে 100 দিয়ে ভাগ মানে কি? তাহলে দুটো শূন্য আছে, তাহলে 0.2 ঘর বাঁ দিকে সরবে। তাহলে আমরা লিখব 59.32 কিগ্রা। অর্থাৎ 3 বছর পরে তার হবে 59.72 কিগ্রা। এবার দেখো 2 অঙ্কের গুণের যে শর্টকাট ট্রিকটা শিখে নাও। 81 আর 72 ভালো করে খেয়াল করো। প্রথম আমরা সরাসরি গুণ করব, 2 1 2। এইবার কি করবে? এই তোমরা কোনাকুনি গুণ করো, 8 2 16, 7 1 7, তাহলে কত হলো? 23। তাহলে 23-এর 3 নাও, বসাও, হাতে থাকলো 2।
এবার এই সোজাসুজি গুণ করো, 7 8 56, 56 আর কত 2 7 58, তাহলে 58.32 কিগ্রা। পরের অঙ্কটা দেখো, বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি। তাহলে অন্তর মানে হচ্ছে পার্থক্য, অর্থাৎ 2 বছরের যদি পার্থক্য বলে সরল সুদ ও জটিল সুদের, তাহলে তোমরা ডিরেক্ট এই যে ফর্মুলাটা ব্যবহার করবে, কি পার্থক্য হচ্ছে সমান সমান ডি, ডি সমান সমান পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার, ডি ইকুয়ালস টু পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার। তাহলে দেখো প্রশ্ন আগে লিখি পার্থক্য ডি সমান সমান, এটা চেয়েছে আমাদের, আসল পি কত 12,000 লিখলাম, সুদের আর 7.5 লিখলাম, সময় এন, এনটা আমরা ধরে নিলাম, এখানে বলাই আছে 2 বছর, আর আমি তো বলেই দিয়েছি 2 বছরের পার্থক্য বললেই অঙ্কটা হবে, তার মানে কোনো তো স্কোয়ারই হবে, 2 হবে এনের জায়গায়। এবার দেখো প্রদত্ত সূত্র হইতে পাই, তাহলে সূত্রটা কি, ডি ইজ ইকাল টু পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার। তাহলে পি কত 12,000, আর কত বলছে 7.5 বাই 100 তার হোল স্কোয়ার। তাহলে দেখো 12000, তাহলে 75 পাই 1000, দশমিকটা তুলে দিলাম। এইবার দেখো স্কোয়ার মানে কবার লিখবো, 2বার লিখবো, 12000 ইন্টু 75 বাই 1000 ইন্টু 75 বাই 1000। তাহলে দেখো এই 3টে শূন্য আর এই 3টে শূন্য কেটে গেল। এবার দেখো তাহলে কী রইল, 12 গুণ 75 গুণ 75 বাই কত 1000, নিচে শূন্য থাকলে এটাকে কাটবে না, এটা কাটলে অঙ্কটা ক্রিটিক্যাল হয়ে যায়। এবার দেখো আরেকটা জিনিস, এবার গুণ আমাদের কী কী এসছে, 12 গুণ 75 গুণ 75। তাহলে দেখো এখানে একটা আমি ট্রিক শেখাচ্ছি, একটু মানে শিখিয়েছিলাম 3 সংখ্যার বর্গ, এখন শেখো 2 সংখ্যার বর্গ, মানে 75 গুণ 75 মানে কি 75 স্কোয়ার। দেখো আমরা যদি বর্গ করি তাহলে 5 স্কোয়ার প্রথম কত 25, 7 স্কোয়ার কত 49, তারপরে কি শিখেছিলাম সব কটাকে গুণ করে দেবো, 5 7 35 পরে 70। তাহলে এটাকে কি করব, এককের ঘর ছড়ে লিখবো, তাহলে 5 2 5, তাহলে কত হলো 5625। ঠিক আছে, এবারের সঙ্গে আমাদের কাকে গুণ করতে হবে, 12কে, তাহলে 5625 হচ্ছে 12 গুণ করো, 10 0 1 5 2 হাত আছে 1 11 5 2 6 5, তাহলে 0 0 5 7 6। তাহলে আমাদের কত আসলো পরে, উপরে আসলো আমাদের 67500 বাই 1000 মানে 1000। এই 0 0 কেটে দাও, তাহলে এবার দশমিক কয় একটা শূন্য আছে নিচে 10, তাহলে ভাগের বেলায় কয় ঘর, যেহেতু 0 একটা রয়েছে তাহলে দশমিক 1 ঘর বাঁদিকে সরবে, তাহলে এটা কি লিখবো 67.5, অর্থাৎ কি বলেছিল, তাহলে পার্থক্য কত হবে, পার্থক্য হবে 67.5 টাকা। ঠিক আছে, এবার দেখো আরেকটা জিনিস আমি শেখাবো এখানে তোমাদের। এবার খেয়াল করো, এই যেটা তো বর্গ 2 সংখ্যার, যে কোনো 2 সংখ্যার বর্গ তোমরা এইভাবে করতেই পারো, কিন্তু আরেকটা জিনিস শিখে নাও, 75 গুণ 75 ভালো করে বুঝবে, এটা আমরা এককের ঘর বলি, এটা দশকের ঘর বলি। এই এককের ঘরের যোগফল যদি 10 হয় আর দশকের ঘরের সংখ্যাগুলো যদি একই হয় তবেই কিন্তু এই নিয়মটা হবে, না হলে হবে না। কি বললাম, এককের ঘরের যোগফল 10 হতে হবে আর দশকের ঘরের সংখ্যাগুলো একই হতে হবে, তাহলে এই নিয়মটা হবে, না হলে হবে না। তাহলে খেয়াল করো 75 বাই 75 গুণ 75। এবার এটা কী করবো, দেখো প্রথম দুটোকে ডিরেক্ট গুণ করে দাও, 5 5 25। এবার 7 উপরে আছে, দেখো 7-এর 1 বেশি কত, 7-এর 1 বেশি কত 8, তাহলে 8 আর 7 গুণ করলে কত হচ্ছে 7 8 56, অর্থাৎ উপরের সংখ্যা থেকে 1 বেশি ধরবে, উপরে যে সংখ্যাটা থাকবে তার 1 বেশি, 7 রয়েছে তার 1 বেশি মানে কত 8, আর নিচে 7 রয়েছে 7 8 56, তাতেও তোমার ডিরেক্ট অ্যান্সার বেরিয়ে যাবে। পরের অঙ্কটা দেখো, যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত হিসাব করে লিখি। আবারও বলেছে কত
ভালো করে বলো বা দেখো, এখানে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর 930 টাকা, তবে ওই টাকার পরিমাণ কত হিসাব করে লিখি। দেখো এটা তোমাদের 3 বছরের পার্থক্য বলেছে, তাহলে খেয়াল করো প্রথম কি বলেছে, টাকাটা আমরা জানি না, তাহলে আসল পি সমান সমান এটা চেয়েছে। তারপরে বলেছে কত, অন্তর বলে দিয়েছে, অর্থাৎ পার্থক্য বা অন্তর ডি সমান সমান কত বলা আছে, 930 টাকা। সুদের হার আর সমান সমান কত বলা আছে, 10%। আর সময় এন সমান সমান কত বলা আছে, 3 বছর। ভালো করে খেয়াল করবে, এইটা তোমাদের বলেছে যে এবার কি বলেছে, 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর। আগেরটা বলেছিল 2 বছর, 2 বছরের নিয়মটা শিখিয়েছি, কিন্তু এবার বলেছে 3 বছরের ক্ষেত্রে। তাহলে 3 বছরের ক্ষেত্রে কী হবে সেটাও তোমরা শিখে নাও। এবার তাহলে এটা আমরা লিখলাম প্রশ্ন অনুসারে। এবার লিখব প্রদত্ত সূত্র হইতে পাই, ঠিক আছে। তাহলে দেখো সূত্রটা কি, 3 বছরের পার্থক্য বলে সূত্রটা কি হবে, পার্থক্য ডি সমান সমান আসল পি ইন্টু r/100 তার হোল স্কোয়ার ইন্টু r/100 প্লাস 3। এবার দেখো পার্থক্য কত বলে দিচ্ছে আমাদের, বা অন্তর কত বলা আছে, 930 টাকা। লেখো 930 সমান সমান আসল আমাদের এটা বের করতে হবে পি। এবার আর কত বলা আছে, 10/100 তার হোল স্কোয়ার গুণ, এখানে আর কত বলা আছে, 10/100 প্লাস 3। এবার দেখো পি ইন্টু 0 0 কেটে দাও, তাহলে কত হলো, দেখো 1/100। যদি আমরা এটা স্কোয়ার করি, 1 স্কোয়ার করলে 1 আর 10 স্কোয়ার করলে 100। তারপরে দেখো এটাও 0 0 কেটে দাও, তাহলে কত হলো 1/10 প্লাস 3। এবার পি ইন্টু 1/100 গুণ, এবার দেখো 10 লসাগু, তাহলে 1 প্লাস 30, তাহলে পি ইন্টু 1/100 ইন্টু 31/10। এবার দেখো এখানে কত ছিল, 930, লিখে দাও সব 930। দেখো অঙ্কটাকে এবার করে দিচ্ছি, এখানে 930 সমান সমান, ভালো করে খেয়াল করবে, তাহলে এখান থেকে কী পেলাম, পি ইন্টু 31 কত, 1000। এবার আমাদের কী চেয়েছে, পি। তাহলে দেখো পি ইন্টু 31 ইকুয়ালস টু কত, 1000 ইন্টু 930। তাহলে পি সমান সমান এ পাশে গুনতে গেলে বেশি কী হবে, ভাগ 930/31। তাহলে এটা কবার কাটবে, 3 বার, 30 কেটে দাও। তাহলে পি সমান সমান 1000 গুণ 30, তাহলে 3 1 কত, 3, কটা শূন্য হয়ে যাবে, 4টে। তাহলে পি সমান সমান কত, 30,000 টাকা। তাহলে কি বলেছিল যে কিছু টাকা বলছে 3 বছরের জন্য, তাহলে ওই টাকার পরিমাণ কত ছিল, অতএব ওই টাকার পরিমাণ ছিল সমান সমান 30,000 টাকা।